এই লাড্ডুটা আমি প্রথমবার খেয়েছিলাম একটা 5 স্টার হোটেলে। সেখানে খাওয়ার পর থেকেই চিন্তা করছিলাম যে আমি আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপি শেয়ার করব মাস্ট। এতটাই অ্যাট্রাকটিভ লাগছিল যতগুলো ডেজার্ট ছিল। আসলে 5 স্টারে তো সব ডেজার্টই অনেক অ্যাট্রাকটিভ হয়। সবগুলোর মধ্যে এই ডেজার্টটাও আমাকে টানছিল, মানে কাছে টানছিল এরকম। দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি মজা। আর আমার ভিউয়ার্সের জন্য সহজভাবে ভিডিওটা শেয়ার করব, কারণ আমার ভিউয়ার্সরা সবাই জানে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। ফার্স্টে আমার লাগছে 1/4 কাপ চীনা বাদাম, যেটা আমি আগে থেকেই কড়াইয়ে ভেজে নিয়েছি আর ওপরের খোসাগুলো ঝেড়ে ফেলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমি কিভাবে থেতো করে নিয়েছি। একদম গুঁড়া গুঁড়া হবে না, একটু দানাদার থাকবে, যাতে দাঁতে নিচে পড়লে ওই চীনাবাদামের ফিলটা পাওয়া যায়। এখন চুলায় রাখা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন কিংবা বাটারও ইউজ করতে পারেন। ঘি কিন্তু আমার মেল্ট হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আছে 1/2 কাপ পরিমাণ। এখন সুজি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিব, একদম লো আঁচ থাকবে এই পর্যায়ে। চুলার জালটা লো আঁচে আমি সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিব। তার আগে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কতগুলো গরম মশলা। তেজপাতা নিয়েছি একটা, দারচিনি নিয়েছি একটা টুকরা, আর এলাচ দিয়ে দিলাম 2টা। এখন যেটা করব, আমি কন্টিনিউ নাড়তে থাকবো, আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার সুজি কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। আর এই দুধটা কিন্তু একদম গরম, মানে চুলাতে বলক উঠছিল, সেখান থেকে নিয়ে আমি জাস্ট সুজির মধ্যে দিয়ে দিলাম। আর আমি এই কাজটা সবসময় করি, আপনারাও এই কাজটা করার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, আমার মতো আপনাদের সুজিতেও কিন্তু লাম্পস ক্রিয়েট হবে না, মানে ওই যে দানা দানা হয় না, মানে গুটলি টাইপ, সেই রকম কিন্তু হবে না। সুজি কিন্তু দুধটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি ওই যে চীনা বাদাম গুঁড়া, সেইটা যে একটু আগে যেটা করে রেখেছিলাম। বাদামটা আগে অ্যাড করলে বাদামের মধ্যে কিন্তু সেই ক্রাঞ্চিনেসটা থাকে না, এই কারণে আমি যেটা করি, দুধটা শুকে গেলে তারপর বাদামটা অ্যাড করি। দেখতেই পাচ্ছেন আমাদের সুজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সুগার, তার সাথে আরও 3 টেবিল চামচ সুগার আমি অ্যাড করেছি। যখন দেখতে পাচ্ছেন চিনি থেকে এরকম পানি ছেড়ে দিবে, ইটস ন্যাচারাল। একটু পরেই নাড়াচাড়া করতে করতেই এটা ঠিক হয়ে যাবে। আবার সুজিটা চিনির পানিটাকে মানে সোক করে নেবে। 5 মিনিট ধরে কন্টিনিউ আমি সুজিটা নাড়তে আছি, আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে, ঠিক আছে? এই পর্যায়ে আমি তুলে ফেলছি গরম মশলাগুলো, আর অ্যাড করে দিচ্ছি এখানে আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব। আর চুলাতে রাখবো প্রায় 1 মিনিটের মতো। তারপরে আমি সুজিটা নামিয়ে নিচ্ছি। ঘি দিয়ে কিন্তু বেশি সময় রাখতে যাবেন না, তাহলে ঘির যে একটা সুন্দর স্মেল সেটা কিন্তু মিসিং হয়ে যাবে। এই পর্যায়ে হাতে নিয়ে দেখতে পারেন, এই যে দেখেন আমি লাড্ডুর শেপ দিতে পারছি, তার মানে আমার সুজিটা কিন্তু একদম রেডি। চুলা থেকে নামিয়ে নিলাম, আর এখন এই যে একটা ছড়ানো পাত্রে আমি হাফ সুজি নিয়ে নিলাম এবং একটা স্প্যাচুলার সাহায্যে আমি স্প্রেড আউট করে দিচ্ছি। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, এটা দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, অথবা এখন আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি, যেভাবে ওই 5 স্টার হোটেলে সার্ভ করেছিল, এই যে আমি হাতের সাহায্যে সুজিটাকে লাড্ডুর আকারে শেপ দিয়ে নিচ্ছি। জাস্ট তারা কি করেছে, এই লাড্ডুটার ওপরে একটা বাদাম বসিয়ে দিয়েছিল, এটা দেখতে খুব সুন্দর লাগছিল। বাট আমি চিন্তা করলাম যে এখানে একটু ডেসিকেটেড কোকোনাট দিয়ে আমি গড়াই নিই, তাহলে হয়তো দেখতে আরোই সুন্দর লাগবে। সো আপনাদের রেজাল্ট আপনাদের সামনে। ডেসিকেটেড কোকোনাট হচ্ছে যে শুকনো নারিকেল। আমি কি করেছি, নারিকেলটা কুড়িয়ে নিয়ে তাওয়াতে ভেজে নিয়েছি লো আছে, তাহলেই আমার ডেসিকেটেড কোকোনাট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার লাড্ডুটা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে লুকস। আমি দেখে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। লাড্ডু অথবা বরফি যেটাই বলেন না কেন, আপনি নর্মাল ফ্রিজে রেখে প্রায় 7 দিনের মতো এটা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। 2টা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিলাম। হোপ ইউ লাইক ইট অল। আপনার গেস্টদের সামনে যদি এইভাবে লাড্ডু বানিয়ে প্রেজেন্ট করেন, সবার অ্যাটেনশন কিন্তু এই লাড্ডুই নিয়ে যাবে, ট্রাস্ট মি। আজকের আমার রেসিপি কেমন লেগেছে ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।